রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটি হেলতে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল না করা হয়, যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত বান্দার মনের আশা বাসনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করেন, ততক্ষণ পর্যন্ত ওই নূরের খুঁটি হেলতে দুলতে থাকেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুঁটিকে ডেকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি বলে, আল্লাহ আপনার অমুক বান্দা এই ছোট্ট জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন, আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট জিকিরের আমলটা যদি আপনি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন, আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। কেন এই জিকিরটা করবেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, ওগো দয়াময় আল্লাহ, তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিরের মাধ্যমে আমি মূসা তুমি আল্লাহ তাআলাকে ডাকতে পারবো। আর সেই জিকিরটা হবে স্পেশাল একটা জিকির, সেই জিকিরটাই আসমান এবং জমিনের ভিতরে কেউ জানতে পারবে না, ফেরেশতারা জানতে পারবে না, কোনো মানুষ সেই জিকিরটা জানতে পারবে না। তুমি আমাকে এমন একটা জিকির, এমন একটা দোয়া তুমি আমাকে শিখিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট জিকিরটা করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার তাই দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এমনকি হাদিসের ভিতরে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তারপরে ওই জিকিরের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি অবশ্যই জিকিরটা পাঠ করবেন তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কীভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, কখন করতে হয়, কীভাবে নিয়াত করতে হয়, কোন কোন সূরা দিয়ে পাঠ করতে হয়, আমি সর্বনিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিব, তারপরে জিকিরের কথাটা বলে দিব ইনশাআল্লাহ। আপনি যদি এই নিয়মে আমল করে যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন। যুগে যুগে যত নবী রসুল এসেছেন, সকল নবী রসুল তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। এমনকি পীর বুজুর্গ ওলি আউলিয়া যাহারা আছে সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এমনকি এই সময় যত বড় আলেম রয়েছে, আপনি যার কথাই বলেন না কেন, যেমন মিজানুর রহমান আজহারি, তারপরে শেখ আহমদুল্লাহ, এইভাবে করে করে আর অনেকের নামই বলা যায়। হ্যাঁ, আপনি যাকেই ভালো মনে করেন তাকেই যদি আপনি দেখেন, তার কিন্তু গোপন আমলের ভিতরে আমল থাকলে একটাই শ্রেষ্ঠ আমল থাকতে পারে, সেইটা হলো এই তাহাজ্জুদের নামাজ। সকলেই, সকল নবী রসুল অলি আউলিয়ারা, পীর বুজুর্গ হুজুর শায়েখ মাশায়েখ যারাই আছে, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ। এমনকি আমি নিজেও যতবার তাহাজ্জুদের নামাজ আদায় করেছি,
আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেছি আল্লাহ তাআলা আমাকে তাই দান করেছেন। এমনকি আমার সংসার আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে এবং আমি একটা টাকাও আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঋণ হই নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। যাদের সন্তান হয় না আল্লাহ তাআলা সন্তান দান করবেন। অভাব অনটনকে আল্লাহ তাআলা চিরতরে দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এইবার আসুন, কেন নবী রাসূল ওলি আউলিয়া পীর বুজুর্গরা কেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন? একটা হাদিস, সহিহ হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে। হাদিসটা, আমাদের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে যদি 3টা ভাগ করা হয়, রাতের 3য় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এমনকি বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা যারা ঋণগ্রস্ত হয়ে আছো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ঋণ থেকে মুক্তি দান করব। ও বান্দারা যারা অভাব অনটনের ভিতরে রয়েছো, আমি আল্লাহ তাআলার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করিয়ে দিব। সুবহানাল্লাহ। এইভাবে করে 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 আল্লাহ তাআলা ডাকতে থাকেন, যাদের সন্তান হয় না আমার কাছে সন্তান চাও, আমি তোমাদেরকে সন্তান দান করে দেব। এইভাবে করে 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 আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এক কথায় যদি আমি বলি, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনি এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। এমনকি তাহলে এইবার আসুন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত কিভাবে করে আদায় করবেন? তাহাজ্জুদ নামাজ যদি পারেন, সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 8 রাকাত অথবা 12 রাকাত নামাজ আদায় করতেন। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে ফুলে যাইতো। আল্লাহু আকবার। দেখেন আশ্চর্যজনক একটা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তার আমলনামায় কোনো গুনাহ ছিল না। যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না। ওই নবী তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, ওই নবী তাহাজ্জুদ নামাজ এত দীর্ঘ সময় আদায় করতেন, তার পা ফুলে যাইতো, তার পাগুলো ফুলে ফুলে যাইতো। আল্লাহু আকবার। তাহলে তিনি কতই না শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা সে নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এইবার আসুন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত কীভাবে করে আদায় করবেন? সর্বপ্রথম আমি বলবো, তাহাজ্জুদ নামাজ আপনি যদি পারেন 8 রাকাত অথবা 12 রাকাত নামাজ আদায় করবেন। আর যদি না পারেন, সর্বনিম্ন হলেও 2টি রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সর্বপ্রথমে আপনি আরবিতে যদি নিয়াত করতে চান, দেখেন নিয়াত হলো যে আপনি মনে মনে সংকল্পনা করলেন, মনে মনে আপনি একটা আশা করলেন, এটাই নিয়াত কিন্তু হয়ে গেল। আপনি যদি আরবিতে নিয়াত করতে পারেন অথবা বাংলাতে সহজে নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়াত হয়ে গেল। মনে রাখবেন, এই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়, 2 রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। এরপরে আপনি ধরেন নিয়াত করলেন, হাত বাঁধলেন, এরপর আপনি পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করে নেবেন, এরপরে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপর একটা সূরা মিলিয়ে নিব, যেমন সূরাতুল ফিল পাঠ করতেছি, যেমন
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, কেননা প্রতিটা সূরার শুধু একটা সূরা বাদে আর প্রতিটা 114টা সূরায় বিসমিল্লাহ 114টার ভিতরে প্রায় 113টা সূরায় বিসমিল্লাহ এসেছে শুরুতে। তাহলে আপনি যদি সূরার শুরু থেকে পাঠ করেন, বিসমিল্লাহ পাঠ করে সূরা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। পাঠ করলাম। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার 7 বার পর্যন্ত রুকুর তাসবিহটাকে পাঠ করে এরপর আপনি আল্লাহু মানে রুকুর তাসবিহ শেষ করে এরপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজায় দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এই দোয়াটার এত ফজিলত রয়েছে যে বান্দা বলে রব্বানা লাকাল হামদ তার জন্য ফেরেশতারা পাল্লা দেওয়া শুরু করে তার আমলনামায় নেকি লেখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি রব্বানা লাকাল হামদ পাঠ করে তারপরে পাঠ করবেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটার খুবই ফজিলত। এই দোয়াটি পাঠ করলেই ফেরেশতারা তার আমলনামায় নেকি লেখার পাল্লা শুরু করে দেন। সুবহানাল্লাহ। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, এবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন, অথবা ছোট্ট দোয়া রব্বিগফিরলি ওয়ারহামনি এটা পাঠ করলেও আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করতেছি বুঝতে পারলেন। এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করলেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, হাত বাঁধলেন, এইবার আবার বিসমিল্লাহ পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল কুরাইশ পাঠ করতেছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার অথবা 5 বার 7 বার পর্যন্ত চাইলে আপনি পাঠ করতে পারেন। এরপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এই দোয়াটা আপনি পাঠ করে নেবেন। এরপরে আপনি আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করলেন। প্রথম সিজদা শেষ করে আপনি তাসবিহ পড়া শেষ করে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসলেন, আবার ওই বড় দোয়াটা পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটার অর্থ খুবই সুন্দর যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমার উপর রহমত নাজিল করেন, রহম করেন, আমার ঘর বাড়িকে আপনি প্রশস্ত করে দেন। এই দোয়াটা পাঠ করবেন। অথবা ছোট্ট দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ও আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার উপরে রহমত নাজিল করেন, রহম করেন, দয়া করেন। এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পর্যন্ত চাইলে রুকু এবং সিজদা তাসবিহটাকে আপনি পাঠ করতে পারেন। এরপরে সিজদা তাসবিহ শেষ করে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে এবার আপনি বৈঠকে বসে পাঠ করবেন
التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله পাঠ করলেন। এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم পাঠ করে নিলেন। এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজকে শেষ করেন। নামাজটাকে শেষ করে নিলেন, সালাম ফিরালেন। সর্বপ্রথম ডান দিকে, তারপরে বাম দিকে আপনি সালাম ফিরে নেবেন। এরপর আপনি পাঠ করবেন আল্লাহু আকবার ওই স্থানে বসেই। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 17টা পুরস্কার দান করেন, তার হায়াত বৃদ্ধি করেন, তাকে রিজিক দান করেন, তার জীবনের গুনাহকে মাফ করেন, তাকে আল্লাহ তাআলা সন্তানের ভিতরে, সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথম আল্লাহু আকবার, তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আপনি 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে তার উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করে নিলেন। এরপরে আপনি যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করেন 30টা নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। 30টা গুণ আপনার আমল নামা থেকে কেটে দিবেন। আল্লাহ তাআলা 30টা বড় বড় বিপদ আপদ আপনার কাছ থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে আপনি নবীকে বেশি বেশি করে পাঠ করলে দুরূদ শরীফ নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন। তাহলে বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করার চেষ্টা করবেন। এরপরে 1 নম্বরে পাঠ করবেন সুবহানাল্লাহ 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 33 বার পর্যন্ত পাঠ করে নেবেন। এরপরে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার শুকরিয়া আদায় করে নেবেন। সেইটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে 3 নম্বরে পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এত পরিমাণ নেকি দিয়ে তার আমল নামাকে আল্লাহ তাআলা ভরে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তাকে রিজিকের কোনো অভাব অনটন দেন না, তার জীবনে সুখ শান্তি আল্লাহ তাআলা দিতেই থাকেন আলহামদুলিল্লাহ। এবং যে ব্যক্তি আল্লাহু আকবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আমলটা সাধারণ কোনো আমল নয়, একদমই অসাধারণ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই।
এরা যখন অনেক অভাব অনটনের ভিতরে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মাল থেকে কিছু খেজুর আসলো। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমাকে গিয়ে বলল যে হযরত আলী বলল, ও ফাতেমা তুমি যাও তোমার বাবার কাছে, আমরা এত অভাবগ্রস্ত হয়ে আছি, আমরা খেতে পারি না, অনেক ক্ষুধার্ত হয়ে আছি, তুমি যদি তোমার বাবার কাছে গিয়ে বলো তোমার বাবার কাছে আমি শুনেছি কিছু বাইতুল মালে কিছু খেজুর এসেছে, তুমি যদি তোমার বাবাকে গিয়ে বলো তাহলে অবশ্যই আমি আশা করি তুমি মেয়ে হিসাবে তোমাকে নবী কিছু খাবার অবশ্যই দিবেন। এই কথা শোনার পরে মা ফাতেমা নবীর কাছে গেল, যাওয়ার পরে নবীজিকে বলল যে আব্বাজান আমরা না খেয়ে আছি, আমরা অভাবের ভিতরে রয়েছি, আমরা খুব দুঃখ কষ্ট পাইতেছি, খেয়ে না খেয়ে আসি, আপনার কাছে বাইতুল মালে নাকি কিছু খেজুর এসেছে, খাবার এসেছে, আপনি আমাকে দেন, আমাদেরকে দেন। তখন নবীজি বলছেন না 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 ফাতেমা, তোমাকে আমি এটা দিতে পারবো না, এটা আমি আমার উম্মত গরিব উম্মতদেরকে দিব, গরিব উম্মতদেরকে দিব, গরিব উম্মতদেরকে দিব। সুবহানাল্লাহ। ওই নবী কেমন পাগল ছিল, ওই নবী কেমন ছিল, আসলেই সেই নবী হচ্ছেন উম্মতের জন্য পাগল, সেই নবী হচ্ছেন গরিবের জন্য পাগল। সুবহানাল্লাহ। সেই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে এই কথা বলার পরে মা ফাতিমা চলে আসলেন। যখন নবীজি বলল না না তোমাকে বাইতুল মালের কোনো সম্পদ দেওয়া যাবে না, তুমি চলে যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শোনার পরে মা ফাতেমা চলে গেলেন। ওই রাতেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ তাআলা একটা জিকির পাঠিয়ে দিলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মা ফাতেমার জন্য একটা স্পেশাল জিকির এসেছে, সে যদি জিকির চায় তাহলে আমি তাকে জিকির দেব, অথবা সে যদি বাইতুল মাল থেকে খেজুর চায়, খাবার চায়, আমি তাকে খাবার দিব। আপনি গিয়ে তাকে বলেন সে কোনটা চায়, তাকে সেটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটাই তাকে দিয়ে দেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে জিবরাইল যখন নবীকে বলল, নবীজি গিয়ে মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা তুমি কি খাবার চাও, বাইতুল মাল থেকে সম্পদ চাও, নাকি নাকি আল্লাহ তাআলা তোমাকে স্পেশাল একটা জিকির দিয়েছে এটা তুমি চাও? মা ফাতেমা বাবাকে ডাক দিয়া বলল, বাবা জান আমি আপনার কাছে বাইতুল মালের ওই সম্পদ চাই না, আমি আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিকিরটা এসেছে, যে দোয়াটা এসেছে ওইটা আমি চাই। এই কথা বলার পরে তখন বললেন, ও মা ফাতিমা তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা তোমাকে আল্লাহ তাআলা এই গিফটটা করেছেন, এই জিকিরটা দিয়েছেন, সেই জিকিরটা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই জিকিরটা যদি তুমি সকালে সন্ধ্যায় এই জিকির এর আমল যদি তুমি করতে পারো, তোমার জীবনে কিয়ামত পর্যন্ত কোনো অভাব অনটন তোমার ঘরে তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন। অনেক সময় নষ্ট করে ফেলেছি, এখন সেই দামি আমলটা আমি আপনাদেরকে বলতেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ আপনি আমাকে স্পেশাল একটা জিকির শিখিয়ে দেন, তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ও মুসা তুই পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নাই আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষে এই জিকিরটা আপনি 100 বার পাঠ করার চেষ্টা করবেন, 100 বার সর্বশেষে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শেষ করে এই দোয়াটা
খুবই দামি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে রাখা হয়, তারপরে জিকিরের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা করবেন। সর্বশেষ আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা পাঠ করে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথমে মাফ চাইবেন, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, আল্লাহ তাআলার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন, মনের আশা বাসনাকে কবুল করবেন। যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। এক কথায় আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। তাহলে অবশ্যই রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই ছোট্ট জিকিরটা যদি আপনি করেন, আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই জিকিরটা অবশ্যই করুন। তাহলে ভালো থাকুন। আমি মনে করে থাকি যে আমি যদি আমার পার্সোনালি যারা আছে ফ্যামিলির মানুষ তাদেরকে যেভাবে করে বোঝাতাম ঠিক ওইভাবে করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। হয়তো অনেক সময় কথা বেঁচে যায়, অনেক সময় ডিস্টার্ব হয়, পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাকে মাফ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।